জনাব জালালউদ্দিন, শেখ জালালউদ্দিন। আসসালামু আলাইকুম। আপনারা এখানে যারা সমবেত হয়েছেন, ইতিপূর্বের বক্তাদের অনেক বক্তব্য শুনেছেন। আমার দুটো একটা কথা আমি বলতে চাই। এই আন্দোলনের পিছনে আমাদের তেমন কোনো কন্ট্রিবিউশন নাই। এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলন। বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করার আন্দোলন করেছে। সেই কুখ্যাত খুনি স্বৈরাচার জালিমবাজ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ছাত্র জনতা জয়ী হয়েছে। তার অংশীদার হিসেবে আমরা এখানে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। শুধুমাত্র সুযোগ পেয়েছি তাদের আন্দোলনের সফলতার কারণে। যদি পরাজয় হতো তাহলে কি পরিস্থিতি হতো আপনারা সবাই উপলব্ধি করেন। স্বাধীনতা আমরা লাভ করেছি, কিন্তু এটাকে রক্ষা করার দায়িত্ব বর্তমান আমাদের। কারণ যদি আমরা লুটপাট, যদি আমরা ঘের দখল, রাহাজানি, মারামারি, ছিনতাই করি, তাহলে একসময় যেমন জনতারা উদ্বুদ্ধ হয়ে খুনি সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছে এবং শেখ হাসিনা বহুবার বহু অবস্থায় অনেক দাম্ভিক্যের সঙ্গে কথা বলতো। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। তার কি করুণ পরিণতি, কি বিসর্জন, সেটা আপনারা অনেকেই দেখেছেন। তা কাজেই বলবো, যারা এই লুটপাট, হাঙ্গামা, ঘেরঘেরি দখল, অযথা মানুষকে হয়রানি করার যাতে না করতে পারে, আমরা সংঘবদ্ধভাবে একত্রিত হয়ে সেটাকে প্রতিহত করব। পরবর্তীতে এই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু নির্বাচন দিবে এবং শেখ হাসিনার মতন দিনের ভোট রাত্রে অথবা আমি তুমি দামি নির্বাচন দিয়ে কিন্তু এই বৈতরণী পার হওয়া সম্ভব হবে না। এই ভোটারদের কাছে আমাদের মতন যারা আমরা সৃজনশীল রাজনীতি করি, কোনো মতে একজন কর্মী, আমাদেরই যেতে হবে ডোর টু ডোর। তখন যেন এদের কারণে আমরা যেন সেখানে বিমুখ হয়ে ফিরে আর না আসি। সবাইকে সজাগ থাকতে হবে, সবাইকে উদ্বুদ্ধ করে আমরা পরবর্তী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জয়লাভ করার জন্য আমরা দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ হই, একতাবদ্ধ হই এবং সেই মাফিক সবার চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ সবকিছু যেন থাকে। কিন্তু যারা আমলিক করেছে, করায় দল করতেই পারে, একজন খেটে খাওয়া মানুষ একটা ভোট দিতে পারে, কিন্তু যারা আমাদের মতন লোকদের বাজারে আসতে দেয় নাই। আমি 24 মাস পরে, 2008 সালে 24 মাস পরে আমি বাজারে আসছি। আমি কয়েকবার জেল খেটেছি, আমি নির্যাতিত হয়েছি, কেমন অনেকেই আপনারা জানেন। সেই সমস্ত দোষররা যেন কোনো অবস্থাতে বাজারে না আসতে পারে, সবার দিকে লক্ষ্য রাখতে হবে। এবং আমরা যদি একতাবদ্ধ থাকি, তাহলে ওরা এসে এখানে আর কোনো পরিকল্পনা বা ষড়যন্ত্র করতে পারবে না। কাজেই কেউ কাউকে সুযোগ না দিয়ে, যদি কাউকে কোনো কিছু করতে হয়, আমাদের যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য কান্দাপাড়া বাজার সমিতির সম্মানিত সভাপতি মহোদয়, সাধারণ সম্পাদক মহোদয়, অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে করলে আমার মনে হয় খুব সুন্দর হবে, সুস্থ হবে, আমাদের মধ্যে ঐক্যতা বজায় থাকবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী বক্তব্য শোনার জন্য আপনারা। আলহামদুলিল্লাহ।